শুনো, আমার বাবা যদি না যেতে দেয় তো তুমি বাবার কাছে কান্না করবে, আর বাবার কাছে যদি কান্না করে ছোট ছেলেটাকে বাবা এমনি যেতে দিবে, দিবে না দাদু? এমনি যেতে দিবে। এই আমার বাবা শুনে নাও গো, যেন কান্না করে বাবার কাছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম টক 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 করে যেন রওনা হয়ে গেলেন আব্বা জানি ইয়াকুব নবীর কাছে। যে বলে আব্বা আপনাকে একটা কথা বলতে চাই বাবা গো। বলে ওরে বেটা কি কথা বলবা না, বলো বলো রে বেটা। বলল আব্বা জান আপনার 10টা ছেলে ছাগল চড়াতে যাই বাবা গো, আমার 10টা ভাই যেন ছাগল চড়াতে যাই, আমারও যেন মনে আশা জাগে বাবা গো, আমিও যেন যাব তাদের সঙ্গে, জঙ্গলে পশু পাখি গুলো দেখবো। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম মনটা যেন নরম হয়ে গেল গাটা। ওরে আমার ছোট্ট বেটা ইউসুফ গো, তোমার 10টা ভাই যাক রে বেটা, কিন্তু তুমি যেও না রে বেটা, তুমি যদি যাও রে বেটা আমার মনটা ভালো করবে না, তুমি যাওয়ার কথা বলেছো আমার মনটা কেমন কেমন করতেছে। বলে না না বাবা, আমাকে শুধু একটু পারমিশন দেন, ছোট বেটা চিৎ দেখে বাবা যেতে দেবে কি দেবে না? ঠিক আছে বেটা যাও। ওরে আমার 10টা বেটা কোথায়? হ্যাঁ বাজান বেটা, আমার বেটা ইউসুফকে নিয়ে যাও ময়দানে, ময়দানে নিয়ে যাবা, কিন্তু সন্ধ্যাবেলা আমার বেটাকে আমার সিনাতে লাগিয়ে দিবা, আমার বেটাকে আমার বুকে লাগিয়ে দিবা। বলে আব্বা জান আপনি টেনশন করিয়েন না, আমরা 10টা ভাই থাকতে আপনার ছোট্ট ছেলে কোনো অসুবিধা হতে দেব? কিন্তু এই হারামি বদমাইশ গুলাই আলোচনা করেছে ইউসুফকে নিয়ে যাবো আর ইন্দ্রাতে আমরা মেরে ফেলে দিব। বলে আব্বা জান আপনি টেনশন করবেন না। বলে বেটা যাও যাও, আমার মন কিন্তু ভালো করে না, আমার দিল কিন্তু কিসের জন্য কেমন কেমন করতেছে রে বাবারে। আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে এক ভাই যেন ঘাড়ে তুলে আনিলেন, ঘাড়ে তুলে যেন টুক 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 করে যেন নিয়ে চলে গেলেন বাবারে। এই জন্য নিয়ে গেল আল্লাহ নবী ইউসুফকে মেরে ফেলে দিবে বলে। কি করবে বলে? আব্বা জান ইউসুফকে বেশি ভালোবাসে, ওদেরকে অত ভালোবাসে না, ইউসুফকে মেরে ফেলে দিলে ও আর ভালোবাসা যতটুকু 10টা ছেলে উপরে বাসবে, এজন্য কি আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে টক 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 করে যেন নিয়ে চলে যায় রে বাবা ময়দানের দিকে। আগা 10 ভাই নিয়ে চলে যায়, আমার আল্লাহ নবী ইউসুফ যেন বলে দাদা গো আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? এই ময়দানে তো আপনারা ছাগল চড়ান দাদা, এই ময়দানে তো আপনারা ঘোরাফেরা করেন দাদা। বলে ওরে ছোট্ট ভাই কিছুটা দূর চল ভাই রে, তারপরে যেন বুঝতে পারবি, কিছুটা দূরে চল তারপরে তুই দেখতে পাবি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, মনটা যেন কেমন কেমন হয়ে গেল দাদা। আপনারা ময়দানে এখানে ছাগল চড়ান দাদা, আমাকে আপনারা নিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে দাদা, ওই দিকে যেন ময়দান নাই গো দাদা। বলে ভাই চল চল চল, কিছুক্ষণ পরে বুঝতে পারবি। এই বলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলের দিকে যেন নিয়ে চলে যায় রে বাবা আমার, শুধু জঙ্গল জঙ্গল। নবী আমার বলে দাদা গো আপনারা জঙ্গলের দিকে আমাকে কোথায় নিয়ে যান? এক ভাই বলে ইউসুফ শুন রে, আজকে তোকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার আব্বার ভালোবাসা আমরা পাবো, এই কথা যেমনই বলেছে। বলে না 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 দাদা আমাকে নিয়ে যান না। পিছন দিক থেকে রে বাবা একটা ভাই এসে যেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের গালে যেন একটা চর মেরে দিয়েছে রে বাবা, যেমনই চর মেরে দিয়েছে ইউসুফ নবী আবার কেঁদে কেঁদে বলে দাদা আমার বাবার কাছ থেকে তোমরা নিয়ে এলা দাদা গো, আমাকে ময়দানে ছাগল চড়াতে নিয়ে যাবা বলে আমাকে যেন নিয়ে এলা দাদা, এখন কিসের জন্য আমাকে যেন মারতেছেন? ও আমার ব্রাদার মুসলমান ও আমার বাবা মায়েরা শোনো গো,
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে যেন ফেলতেছে, যেন দাদা আমাকে মারিয়েন না মারিয়েন না। আর এক ভাই যেন পিছন দিক থেকে এসে আবার যেন বাম গালে একটা চড় মেরে দিয়েছে। যেমনই চড় মেরেছে নবী আমার কেঁদে কেঁদে বলে, দাদা এটা আপনারা কি আমার সঙ্গে করতেছেন? আমার আব্বার কাছ থেকে নিয়ে এসে আমাকে কেন মারতেছেন? এক ভাই বলে, ইউসুফ শুন শুন রে, বেশি যদি কথা বলি সেইখানে তোকে মেরে ফেলে দিব। নবী আমার কেঁদে কেঁদে বলে, দাদা এরকম আপনারা করিয়েন না দাদা গো, জঙ্গলের দিকে যেন নিয়ে চলে যায় নিয়ে চলে যায়। এক ভাই দাঁড়িয়ে বলে, দাদা ইউসুফকে কোথায় নিয়ে যাও? বলে জঙ্গলের শেষে আমরা মেরে ফেলে দেব। বলে অত দূর যেতে হবে না, জঙ্গলের শেষে যাওয়া লাগবে না দাদা গো। বলে কেন কেন জঙ্গলের শেষে যাওয়া লাগবে না? বলে দাদা ওই দেখেন ডান দিকে একটু তাকান, ওই ডান দিকে যেন একটা ইন্দা রয়েছে, আপনারা কি বলেন? দাদা জঙ্গলের শেষে যেতে হবে না, ওই দেখেন ডান দিকে একটা ইন্দারা। ইন্দারা ব্রাদার মুসলমান, আজকালকার ইন্দারা গুলো দেখবেন ইন্দারার উপরে সব রকমের গাছ লাগানো আছে, গাছগুলো এদিক ওদিক দিয়ে থাকে না, ওই দেখেন দাদা ইন্দারা রয়েছে। ওই ইন্দারাতে যদি আমরা ইউসুফকে ফেলে দিই, ইউসুফ জনমের মতো মারা যাবে, ইউসুফকে আর যেন দেখা যাবে না। বলে ঠিক কথা বলেছো ভাই রে, ঠিকই কথা বলেছো, ইউসুফকে ইন্দারাতে ফেলে দিব। ইন্দারার কাছে গেল, যে বলে ইউসুফকে ফেলে দিব। একজন বলে না না দাদা ভুল করবে না, ইউসুফকে যদি আমরা আজকে ইন্দারাতে যদি ফেলে দিই, আমার আব্বা জান ইয়াকুব নবীকে কি কথা দেব? আমার আব্বা জান ইয়াকুব নবীকে কি বাহানা করব? ও গো দাদারা গো, ইউসুফকে ইন্দারাতে ফেলবো, কিন্তু ইউসুফের জামা কাপড় গুলো আমরা যেন খসিয়ে নেব। এই জন্য জামা কাপড় খসাবো, জামা কাপড় খস ভূত ধরছে মাঝে মাঝে, জন্ডিস না, অপারেশন মারতে হবে, গেল অপারেশন মারবে। এ ব্রাদা মুসলমানা বাবা দাঁড়িয়ে আমার জীবনীটা বুঝতে পারছেন কি পারছেন না? মনটা ভরে জীবনটা শুনে। একজন ভাই বলে, দাদা ইউসুফকে তো ফেলে দেব, কিন্তু ইউসুফের জামা কাপড় অবস্থা যদি ফেলে দিলে আমার আব্বাকে কি জবাব দিব? দাদা জামা কাপড়টা খসে নাও, ছাগল জবাই করবো, রক্ত লাগিয়ে দেবো, বাবা গুলো বাগে খেয়ে নিয়েছে। কত বদমাইশদের বুদ্ধি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় খোলা হলো, খোলার পরে বাবা যে ঘাড়ে করে নিয়েছিল সে যেন ইন্দারাতে ফেলতে যাবে। আবার আপনার আল্লাহর নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে, দাদা গো আপনারা আমাকে ফেলিয়েন না ফেলিয়েন না দাদা। কেন দাদা যান, আমার আব্বা যেন কত আশা দেখবে, আমার আব্বা যেন কত যেন আশা দেখবে দাদা। একবার শুধু আমার আব্বার কাছে নিয়ে চলেন, আমি আপনাদেরকে ভালোবাসতে বলবো, আমাকে যেন না ভালোবাসে, যত টাকা পয়সা লাগবে আমি দিতে বলবো। বলে ওরে ইউসুফ রে, তোরে গুলা শোনা যাবে না, তোকে যেন ইন্দ্রাতে ফেলে দিব। বদমাইশ ভাইগুলো ইন্দ্রাতে ফেলে দিল রে বাবা আমার, আমার রব্বুল আলামিন বলে, ওগো জিবরিল তুমি যেন আর দেরি করিও না, জিবরিল গো তাড়াতাড়ি যেন দুনিয়ার বুকে চলে যাও। বলে আল্লাহ তাআলা আমি দুনিয়ার বুকে যাই কি করব? বলে ওগো জিবরিল আমার বন্ধুকে তার ভাইরা যেন ইন্দ্রাতে ফেলে দেয়, আর ইন্দ্রাতে যেন পানি রয়েছে, ইন্দ্রা যেন অন্ধকার রয়েছে। ওগো জিবরিল তুমি একটা জান্নাতি পাথরে নিয়ে যাও, একটা জান্নাতি লাইট নিয়ে যাও, আর আমার নবী আমার বন্ধু ইন্দ্রা পানিকে টাচ করার আগে তুমি জান্নাতিকে পাথর বিছিয়ে দাও। ইন্দ্রাতে কিন্তু ফেলে দিয়েছে, হযরত জিবরিল আমিনকে আসতে টাইম লাগবে, ঠিক কি না? যাও যাও জিবরিল আমিন যেন জান্নাতি পাথর বিছিয়ে দিলেন।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম পানি টাচ করলেন কি করেনি? এবার ইন্দ্রাটা অন্ধকার থাকবে কি থাকবে না? থাকবে না রে, থাকবে না। ইন্দ্রাটা অন্ধকার। আবার যেন জান্নাতে লাইট লাগিয়ে দিলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যেন ইন্দ্রাতে আসেন, কিন্তু হারামি বদমাইশ ভাইরা রে বাবা ইন্দ্রাতে ফেলে দিয়ে এরা যেন মাস্তি করতে লাগলো। আমার ভাইকে ইন্দ্রায় ফেলে দিয়েছি, পানিতে ডুবে মরে গে। রাজের কথা বাবারে আমার এবার কাপড়টাকে নিয়ে টক 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 করে যেন ময়দানে চলে গেল। ময়দানে যে একটা ছাগলকে ধরলো, ছাগলকে ধরে ছাগলটাকে জবাই করলো বাবারে। আর ছাগলটাকে জবাই করে রে ছাগলের যতগুলো রক্ত, সমস্ত রক্ত যেন জামা কাপড়ে লাগালো। এই রক্তগুলো জামা কাপড়ে লাগাও, আর লাগিয়ে আমার বাবাকে বোকা বানাবো যে আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। ভাই রে রক্তগুলো জামাতে লাগালাম কিন্তু বাবার কাছে এখন কেউ দাঁত খিলখিল করে হাসিও না। বাবার কাছে সবাই কান্না মতো করবা, ভাববা যে সত্যি সত্যি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, এমন ঢং করবা চোখ থেকে যেন পানি পড়ে। চোখ থেকে যদি পানি না পড়ে তো লোক ঢুকে দেবে চোখে। কত ওরা বদমাশ, মানে মিটিং করে যেমন তেমন করে, যে বাবাকে যেমন তেমন করে হয় ভুল বুঝাতে হবে। ছাগলের রক্তগুলো জামা কাপড়ে লাগালো, জামা কাপড়ে লাগিয়ে যেন বাবা চলে যাচ্ছেন আব্বা জান ইয়াকুব নবীর কাছে। তো আল্লাহ নবীরা সব কথা জানে কি জানে না? অবশ্যই জানে বাবারে আমার। টক 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 করে যেন চলে গেল বাবারে 10টা ভাই। আব্বা জান ইয়াকুব নবী যেন বসে রয়েছেন, 10টা ভাই যেন মনটা খাত করে দুই চোখের পানি ফেলতে ফেলতে গেলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলে, ওরে বেটারা রে, আমার ছোট্ট বেটা ইউসুফ কোথায়? আমার ছোট্ট বেটাকে কোথায় রেখেছো? বলে বাবা আপনারা জানো আপনার ছেলের কথা জিজ্ঞেস করিয়েন না, আপনি আর আপনার ছেলের কথা জিজ্ঞেস করবেন না। বলে কেন কেন বেটারা রে, আমার ছেলের কথা জিজ্ঞেস করব না? বলে ও গো বাবা গো, আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। কেমন কথা বলছো? হ্যাঁ বাবা, আমরা 10-11 ভাই ময়দানে যেন খেলাধুলা করছিলাম, ইউসুফকে ঘেরুয়া করে নিয়েছিলাম। আর একটা জঙ্গলে বাঘ বার হলো, আর বাঘটা বার হয়ে আমার ভাইকে নিয়ে পালিয়ে গেল। আল্লাহ নবী ইউসুফকে বাঘে নিয়ে পালিয়েছে। নেমে যাও নাকি? বাঘে নিয়ে পালিয়েছে। বাবাকে বোকা বুঝাই আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম মনটা দুই চোখের পানি ডগবগ করে আর কিন্দে কিন্দে বলে, লালেরা রে, তোমরা যখন আমার নিকট থেকে যাও আমি তোমাদেরকে একটা কথা দুই চোখের পানি ফেলে ফেলে বলেছিলাম, তোমরা যা করো না কেন আমার সোনার টুকরাকে আমার সিনাতে লাগায়ো, তোমরা যা করো না কেন আমার বেটা ইউসুফকে আমার কলিজাতে লাগায়ো। ওরে বেটা আমি তোমার আমার ছোট্ট বেটা ইউসুফকে বলেছিলাম, বেটা যেও না রে, ওই জঙ্গলের রাস্তা বালায়নে এইখান থেকে শুধু বাঘ জঙ্গল থেকে বারো ভাই বেটা। আমার ছোট্ট বেটা গেল, তোমাদের কাছে আমি বলেছিলাম বেটা রে, তোমরা আমার বেটা ইউসুফকে যেন যেন জ্যান্ত খিলিয়া দিলা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম যেন কান্না করে, আমি এখন কাকে ছোট্ট বেটা বলে ডাকবো? পাগলারা ব্রাদার মুসলমান এই কথা বললি তো ছেড়ে দে, আর কিছু বলতে হবে না। বলে ও গো আব্বা আপনার ছেলেকে নিয়ে গেছে, আপনার ছেলের বডি নিয়ে গেছে বাবা, কিন্তু আপনার ছেলের জামা কাপড় রেখে চলে গেছে। এদিকে বাবা কান্না করে
লেলা খেপার আবার উল্টা কথা বলে দেয়, বাবা আপনার ছেলে বডি নিয়ে গেছে বাবা, কিন্তু আপনার ছেলের জামা কাপড়গুলো রেখে চলে গেছে। বলে দাও রে বেটা, দাও 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 দাও, আমার ছেলের একটু জামা কাপড় গুলো দেখি। বলে বাবা গো, জামা তো সবকিছুই ভালো আছে বাবা, কিন্তু জামাতে যেন আপনার ছেলের রক্ত। সন্দেহ হয়ে গেল, বাবা জঙ্গলের বাঘ যদি আপনাকে আমাকে নিয়ে যায়, তো আপনার জামা কাপড় খসে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবে, জামা কাপড় খসে নিয়ে যায়, লিয়ে যাবে তো তোমাকে, জামা কাপড় লিয়ে উড়িয়ে বাবা থাকে। কত পাগলা বুঝাচ্ছে বাবা, আপনার ছেলেকে বডিটা নিয়ে গেছে, জামা কাপড়গুলো রেখে চলে গেছে, আর রেখেছে বাবা, জামা কাপড়গুলো সবই ভালো আছে। আল্লাহর নবী আকবার মনে সন্দেহ হয়ে গেল, আমার ছেলেকে কোন এমন জঙ্গলে পাগলা বাঘ লালা বাঘ খ্যাপা বাঘ আমার ছেলেকে নিয়ে গেছে। বলে দেখো বাবা, দেখো দেখো আপনার ছেলের জামাটা দেখো। পাগলা বলেছিল ঠিক আছে, জামাটা ফেলে দিতে, কোন জায়গায় নিয়ে চলে গেছে বাবা, মেনে নিতে, নিজে মনে ধরা দিচ্ছে। যেমনই দিয়েছে বাবা জামাটা রে, বলে বাবা একবার সেন্টটা শুনে দেখেন। যেমনই বাবা সেন্টটা শুনতে গেছে, মানুষের রক্ত সেন আলাদা আর ছাগলের রক্ত সেন হলো আলাদা। যেমনই সঙ্গে রে বাবা, যেন মানুষের সেন শোনা যায় না, এটা যেন ছাগলের রক্ত। কার রক্ত? আল্লাহ নবী আলাইহিস সালাম বলে বেটারা রে, কোন এমন জঙ্গলে বাঘ আমার ছেলেকে এরকম নিয়ে গেছে, কিন্তু নবী বুঝতে পেরে গেছেন বাবা রে, আমার ছেলেকে কোন জঙ্গলে বাঘ খাই নাই, আমার ছেলেকে তোরাই খেয়েছিস, আমার ছেলেকে জঙ্গলের বাঘ খাই নাই। ফের পাগলা লেলা খেপারা ধরা কেমন করে দিচ্ছে দেখুন, শুনুন রে। ও গো বাবা, আপনার ছেলেকে যে বাঘটা খেয়েছিল বাবা, ওই বাঘটা যেন চলতে লড়তে পারে না, আপনি যদি আদেন বাবা, সেই বাঘটাকে আপনার কাছে এনে দেব। কোন এমন বাবা আছে বলতে পারবে যে আমাকে এনে দিও না? দেখতে চাই কোন এমন জঙ্গলের বাঘটা খেয়েছে, আমার ছেলেটাকে এনে দাও, দাও তো কোন বাঘটা খেয়েছে। বলে বাবা জঙ্গলের বাঘটাকে এনে দেবো। পাগলা লালা খেপারা নিজে মনেই ধরা দিয়ে দিল, টুক 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 করে জঙ্গলে রওনা হলো। কয়টা হলো টাইম দেখি না, 11। তো যাও জীবনে জীবনে আমার জমে গেছে। আমি জানছিলাম যে আমি কান্নার জীবনে মা আমেনার এদিক ওদিক দিয়ে ছুটিয়ে ছেড়ে দেবো। আমার কলজার দিকে দেখো না দাদু, তো কি বলে বাবা বাঘটাকে এনে দেবো। বলে বেটা যাও বাঘটাকে এনে দাও। পাগলা লেলা খেপারা জঙ্গলে গেল, জঙ্গলে যে একটা বুড়া বাঘ ধরলিয়া, কি বাঘকে? বুড়া বাঘ। আর বুড়া বাঘকে ধরে টুক 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 করে এনে আব্বা জান ইয়াকুব নবীকে বলে, আব্বা কি হয়েছে লাল বাবা, এই ছেলে এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারা বাঁধা ব্যথা কত বাবারাই ভালো করে জানে, বাবা হারা ছেলে হারা ব্যথা ছেলেরাই ভালো করে জানে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বাঘের দিকে দেখে, বাঘের দিকে দেখে দেখে বলে, ওরে জঙ্গলের বাঘ, আমার আরো অন্য ছেলে ছিল রে বাঘ, তুই খেলি, তুই আমার ছোট্ট ছেলেটাকে খেলি, আমার কলিজার টুকরা ছেলেটাকে খালি। এই বলে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখের যেন পানি ফেলে, বাঘ যেন কান্না করতেছে, আগারে ও বলা পশুর যেন নাম দিয়ে দিয়েছে ভাইরা, ও বলা জানোয়ারের নাম যেন দিয়ে দিয়েছে ভাইরা। এই বাঘটা যেন আপনার ছেলেকে খেয়েছে। বাঘটা আল্লাহ নবী ইয়াকুবের দিকে যেমনই দেখেছে, দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। বাঘের যেন মুখ নাই রে, বাঘের যেন জবানটা ফুটে না যে বাঘ বলে দিবে আমি যেন খাই নাই। ইয়াকুব নবী কেঁদে কেঁদে বলে, জঙ্গলের বাঘ
আমার কলিজার টুকরাটাকে গেয়েছিস রে। বাঘ কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি অবলা জানোয়ার পশু, আমার যেন নামটা দিয়েছে, আর আমি একজন নবীর কাছে যেন খারাপ হয়ে গেলাম, আমি একজন বাঘ জঙ্গলের নবীর কাছে যেন খারাপ হয়ে গেলাম, এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। বাঘ দোয়া করে বলে, আল্লাহ আপনি শুধু একটু আমার জবানটা খুলে দেন, আপনি শুধু একটু আমার মুখটা খুলে দেন, আমি যেন বলতে পারি আমি যেন আপনার ছেলেকে খাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেন অর্ডার হয়ে গেল। জঙ্গলে বাঘ কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহর নবী, আমি জানো আপনার ছেলেকে খাই নাই, আমি জানো আপনার ছেলেকে খাই নাই। আল্লাহর নবী গো, আপনার ছেলেকে আপনার ছেলেরা জানো মেরে দিয়েছে, আমি জানো আপনার ছেলেকে খাই নাই। আল্লাহর নবী আকবার সাল্লাম বাঘের কথা যেন বুঝতে পেরে গেল রে বাবা। বলে, ওরে আমার 10টা ছেলে, বল 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 আমার ছেলেকে কোথায় রেখেছেন? বলে, আব্বা জান আপনি জানি বিশ্বাস করবেন না, তাই জন্য তো আমরা এই বাঘটাকে এনে দিলাম। কিন্তু আল্লাহর নবী বুঝে নিয়েছে বাঘ এমনি এমনি কাঁদবে না, অবলা পশু এমনি এমনি যেন কাঁদবে না। জঙ্গলে বাঘ কাঁদতে কাঁদতে যেন রওনা হয়ে গেলেন রে বাবা। সেই 10 ভাই যেন আনন্দ মাস্তি করতে করতে আব্বা জানের কাছ থেকে যেন চলে গেলেন বাবারে ময়দানে। যে আনন্দ মাস্তি ফুটনি যেন করতেছে রে বাবা। মিশর থেকে কয়েকটা লোক রাস্তা দিয়ে আসছিলেন বাবারে আমার। মিশরবাসী কয়েকটা লোক যেন রাস্তা অন্য জায়গায় যাচ্ছিলেন, রাস্তাটা ভুল করে যেন চলে গেছেন বাবারে। যেখানে আল্লাহর নবী ইউসুফ ইন্দ্রাতে পড়ে আছেন, রাস্তা ভুল করে মিশরবাসীরা ওই ইন্দ্রার কাছে যেন চলে গেছেন। একজন লোক দেখে বলে, দাদা আমরা রাস্তা তো ভুল করে দিয়েছি দাদা গো, আমরা রাস্তা ভুল করলাম দাদা, কিন্তু আমাদেরকে পানি পিপাসা লেগেছে, আমাদের পাশে যেন ইন্দ্রা রয়েছে, যে ইন্দ্রাতে আল্লাহর নবী ইউসুফ আছেন। বলে, ও গো দাদা পানি পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করুন না, ওই যে দেখেন আমাদের পাশে কুহা রয়েছে। বলে, ঠিক কথা বলেছো, পানিটা তোলো, সবাই মিলে পানিটা পান করবো। বাবারে আমার, একজন বলে ওই দেখো রশি, একজন বলে ওই দেখো বালতি, একজন বলে ওই দেখো পানি ওঠা জিনিস। আব্বার মায়েরা রে, আল্লাহ যাকে বাঁচাবে, কাউরে বাপের দম নাই তাকে মেরে ফেলে দেওয়ার, আর আল্লাহ যাকে মেরে ফেলে দিবে কাউরে বাপের হিম্মত নাই তাকে বাঁচাবার। রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে আল্লাহ। নবী ইউসুফকে যেন আল্লাহ রাখবেন, ওই হারামি বদমাইশেরা মারতে পারলো না। এ আমার মায়েরা বেটিরা, পানি যেন পান করার জন্য বালতিটা ফেললেন বাবা গো। বালতিটা যেমনই ফেললে যে মুসলমান আমার আমার আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বলে, ওগো দোস্ত মিশরবাসীরা বালতি ফেলেছে পানি তোলার জন্য, বালতিতে পানি উঠবে না, বালতিতে যেন আপনি উঠে যান। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বালতিতে যেন উঠে গেল। ওরে আমার বাবা মায়েরা রে, এক বালতি পানি ভারীটা কত হবে? 15 কেজি। এক বালতি পানি কত হবে? 15 কেজি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যে বালতিতে চড়েছে তো ক কেজি হবে? যেমনই বালতিতে চড়েছে রে বাবা, যে বালতিটা টানতে যাচ্ছিল রে বাবা, বলে, ওরে মিশরবাসীরা, ও মিশরবাসীরা, বলে কি হয়েছে বলো? বলে, বালতি এত ভারী হয়েছে মিশরবাসীরা, তোমরা যেন আমার সঙ্গে টানো 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 রে। মিশরবাসীরা যেন হাতটা দিয়ে টানতে লাগলেন রশিটা রে বাবা। যেমনই
রশি দিয়ে বালতি উঠে ইন্দ্রা যেন আলো আলো হয়ে যায়, যেমনই ব্রাদার উঠে যায় আলো আলো হয়ে যায়। আর যেমনই পুরোপুরি উঠে গেছে বালতিতে পানি নাই, বালতিতে যেন সাদা ফুটফুটা ছেলে। বালতিতে পানি নাই, বালতিতে কি আছে? সাদা ফুটফুটা ছেলে। এবার যে বালতিটা টেনেছে রে বাবা, ওই বলে এই ছেলেটাকে এমন ভূত ধরে যায়, ঝাঁটা দিয়ে পিটাই করে করে। যে বালতিটা ফেলেছিল ও কি বলছে? এই ছেলেটাকে আমি নেব। বিশ্বের মধ্যে যত পুরুষ ছিল সব থেকে সুন্দর আল্লাহর নবী ইউসুফ। আমরা তো যেমন ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে একবার দেখেন পাগলা হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামকে রাস্তা দিয়ে মহিলারাকে বলেছিল, এই মহিলারা তোমরা এখানে লাইন ধরে বসো, আর ইউসুফকে এই মনে নিয়ে যাবো, একটা করে চাকু আর একটা করে লেবু দেবো, তোমরা চাকু দিয়ে লেবুটা কাটবা। মহিলারা লেবু কাটা বাদ দিয়ে নিজের আরে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আবার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে কথা, তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ওরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবি আল্লাহ মনের বাসনা। জোরে বলুন। ওরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবি আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বাবারি আমার যে বালতি ফেলেছে সে বলে শোনো রে ও মিশরবাসী, এই ছেলেটাকে যেন আমি নিয়ে চলে যাব। একজন বলে না না রে তুই কি পাগলা হয়ে গেছিস? বলে কেন কেন গো? বলে এই পানি খাওয়ার জন্য বালতিটা আমি ফেললাম, এই ছেলেটাকে আমি নেব। একজন বলে না সত্তার হলাম আমি যেন নিব। উনি আমার বাবা মায়েরা বলো এক জায়গাতে যদি ৫-৬টা লোক চিল্লা চিল্লি করেন দূর থেকে শোনা যাবে কি যাবে না? এত সুন্দর নবী, এ বলে আমি নেব, বলে আমি নেব, বলে আমি নেব, চিল্লা চিল্লা, এই না আমি দেব না তোকে, না আমি নেব, বাদিয়া ভাষা, হট তুই নিবি কেমন করে, আমি নেব আগে, বাদিয়া ভাষা নাকি দোয়া যাবে না তোকে, আমি নেব আগে, চিল্লা চিল্লি ৬ জনা লেগে গেছে। আর এই সেই বদমাইশ যারা ইন্দ্রাতে ফেলেছিল ভাইগুলো, তারা তো বদমাইশ, ময়দানে যায় আনন্দ ফুর্তি করে, ইউসুফকে মেরে ফেলে দিয়েছে, বাবা এবার আমাদেরকে ভালোবাসবে। তারা যেন বাবারে আবার আনন্দ মাস্তি ফুর্তি যেন করতেছে, কিন্তু একটা ভাই যেন করে না। ৫ ভাইয়ের মধ্যে একবার একটা ভুংসা ঝামা ধরে কোনাতে গেলে ওই যেন খেলাধুলা করে, কানটা যেমনই ওই ইন্দ্রার দিকে করে যাবো, চিল্লা চিল্লি চিল্লা চিল্লি করছে। বলে ও দাদারা ও ভাইরা শোনো, বলে কি হয়েছে বলো রে? বলে দাদা আমরা যে ইউসুফকে ইন্দ্রাতে ফেলেছিলাম দাদা গো, হয়তো ইউসুফ ইন্দ্রাতে মারা গেছে, ইউসুফের যেন বডি সেন ছুটতে লেগে গেছে, ইউসুফের পেট যেন ফুলে গেছে, যেন সেন সেন উঠে গেছে, পাড়া পড়োশি যেন বুঝে নিয়েছে। ওগো দাদা তাই জন্য ইউসুফের জন্য এত চলো যেন চিল্লা চিল্লি করতেছে, একবার চলো 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 গো আমরা যেন শেষবারের মতো ইউসুফকে দেখে আসি, যতই হোক না কেন আমাদের ছোট্ট ভাই। ঠিকই তো কথা বলেছে,
শেষবারের মতন মরা লাশটা দেখেলি, সে তো মরে গেছে। এই পাগলারা জানে যে মরে গেছে, কিন্তু আল্লাহর নবী বেঁচে আছে না। এই পাগলারা ভাবছে মরে গেছে, ফুলে গেছে, লোক জেনে গেছে রে বাবা আমার। 10টা ভাই যেন দেখার জন্য, মরা লাশ দেখার জন্য টুক 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 করে রওনা হলো। যেমনই রওনা হয়েছে বাবা আমার 5-6 জন লোক যেন হাল্লা চাল্লা করতেছে। কাছে গেল রে বাবা, আল্লাহ নবী ইউসুফকে নিয়ে যেন দলাদলি দিতেছে রে বাবা আমার, যেন ঝুল্লু দিতেছে। সেই ভাইগুলো যেন চলে গেল রে বাবা। যাওয়ার পরে বলে শুনো রে, তোমাদের বাড়ি কোথায় বলো বলো। বলে আমাদের বাড়ি হলো মিশরে, আমরা রাস্তা ভুল করে যেন চলে এসেছি। বলে এই ছেলেটা তোমরা কোথায় পেলাম। বলে আমরা মিশরবাসী, পানি পিপাসা লেগেছিল, পানির জন্য বালতিটা ফেললাম, বালতিতে পানি উঠলো না, বালতিতে যেন সাদা ফুটফুটা ছেলে উঠলো, তাই জন্য আমরা ছেলেটাকে মিশর নিয়ে যাব। বলে ওরে শোন রে, ও মিশরবাসী, তোরা কি জানিস এটা কে রে? বল বল। বলে না আমরা জানি না। বলে এটা আমাদের বাড়ির চাকর, এই ছোট্ট বাচ্চাটা আমাদের টাকা চুরি করেছে, এটা হলো আমাদের গোলাম, তাই জন্য আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাড়ির চাকর ছিলেন, বাড়ির মাথার তাজ ছিলেন, হিংসা করে ইন্দ্রাতে ফেললেন। কিন্তু ইয়ারা মিথ্যা কথা বলছে কি বলে না? ও মিশরবাসীরা, এটা হলো আমাদের বাড়ির চাকর, এই ছেলেটা আমাদের টাকা চুরি করেছে বলে ফেলেছি, তোমরা ফেলে দাও, আবার ইন্দ্রাতে ফেলে দাও। বলে না না আমরা ইন্দ্রাতে ফেলবো না। একজন ভাই বলে দাদা গো, আমরা তো নিজে ইন্দ্রাতে ফেলেছিলাম দাদা, ইউসুফ যেন বেঁচে গেল দাদা, আবার ইন্দ্রাতে ফেলে দেও, আবার কে উঠিয়ে নেবে? ইন্দ্রাতে ফেলবো না। বলে কি? বলে ইউসুফকে দূরে পাঠিয়ে দাও। বলে একজন বলে না, ইউসুফকে দূরে পাঠালে বড় হলে চলে আসবে। বলে না না পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। বলে ও বলো রে মিশরবাসীরা, এই ছেলেটাকে তোমাদের চয়েস লেগেছে? বলে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লেগেছে, আমরা যেন একে নিয়ে চলে যাব। বলে ঠিক আছে নিয়ে আসা, তোমরা নিজের দেশ নিয়ে চলে যাও, কিন্তু 10 বা 11 ভাইয়ের মধ্যে একজন ভাই লোভী হবে কি হবে না? 10টা ভাই যদি থাকে, একটা ভাই বদমাইশ হবে, নাহলে হিংসা হবে। দাদা ইউসুফকে পাঠিয়ে দিবেন দাদা, এমনি এমনি পাঠিয়ে দিবেন? কি বলছেন দাদা? মিশরবাসীরা এখানে জয়জন আছে, তারাকে বলো যে ওরা তো লিবেই ছেলেটা, ওদের তো চয়েস হয়ে গেছে, ওরা কি এমনি দিলেও লিবে, টাকা বললেও নিয়ে নিবে। দাদা খালি ওরাকে বলো যে তোদের কাছে টাকা পয়সা আছে কিনা। এ মিশরবাসীরা, ছেলেটাকে সত্যি নিয়ে যাবা? হ্যাঁ সত্যি নিয়ে যাবা। তো তোমাদের কাছে টাকা পয়সা আছে? তো হুজুর টাকা পয়সা তো ওরকম নাই। টাকা পয়সা যদি দাও তাহলে বাচ্চাটা নিয়ে যাও, না হলে নিয়ে যেতে দিব। ভুয়া দিয়া কইছে, পরে তো নিয়ে যেতে দিবে। মিশরবাসী বলছে হ্যাঁ হ্যাঁ হুজুর আছে, কিছু আছে। সবাই মিলে বাবারে আমার, ওই বলে তোর কাছে কয় দিরহাম আছে বল বল, ওই বলে তোর কাছে কয় দিরহাম আছে বাবারে। ও আমার মা খালা শুনে যাও, রাত্রি বেলা কয়েকজন যেন এরকম করতে করতে বাবারে আমার কয়েকটা দিরহাম যেন বার হলো তাদের নিকট থেকে। সেই দিরহাম গুলো যেন দিয়া দিলেন আল্লাহর নবী ইউসুফের ভাইদেরকে। বলে শুনো শুনো রে, এই দিরহাম গুলো আমাদের কাছে এটাই টাকা আছে, আর আমাদের কাছে টাকা নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বেচে দিল ভাইরা, কিছু টাকার বদলে ভাইরা যেন বেচে দিল বাবারে। আল্লাহর নবী তোমার সামনে বার হয়েছিলাম, তাও এরকম কচড় মচড় ছানা গালা করছিল। আল্লাহর নবী ইউসুফকে ভাইরা যেন বেচে দিলেন বাবারে আমার। যেমনই বেচেছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কিন্তু দয়া যেন বলে দাদা গো, আপনারা আমাকে এরকম করিয়েন না, আপনারা আমাকে যেন বেচেন না দাদা, আমরা বাবা জানেন একবার মুখটা দেন। বলে ওরে ইউসুফ শোনা তোমাকে আর আমাদের এখানে রাখবো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বেচে দেওয়ার পরে ইউসুফ নবী আমার চলে যায়।
মনে গিয়েছে তেমনি যেন দেখতে পাই রে বাবা আম্মা জানের যেন কবর রয়েছে ইউসুফ নবী আমার কেঁদে কেঁদে দুই চোখের পানি ঝরঝর 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 করে যেন ফেলে মিশরবাসীরা বলে ইউসুফ কিসের জন্য তুমি কান্না করতেছো বলে শোনো শোনো গো আমি আমার আব্বা জানের কাছে বড় লালন পালন গোলাম আমার আম্মা জান যেন এখানে শুয়ে রয়েছে এই জন্য আমি কান্না করতেছি বলে ও গো ইউসুফ আর তোমাকে কান্না করতে হবে না চলো চলো এবার চলো তোমাকে মিশরের বাজারে উঠা হবে আর বাজারে উঠে তোমাকে বিক্রি করা হবে এখান থেকেই শেষ বলিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী না অনেকক্ষণ চালালাম না না শোনো রিকোয়েস্টটা মানো তোমরা আগে ঠান্ডি মশা মানো নামাজ পড়বা পড়বা নামাজ শুনে নাও বাপ আমার মজা আসলো না জীবনে বলে তোমাদের কিরকম লাগলো জানি না কিন্তু আমার এলো না বাবা ইউটিউবে শুনেছো আমার ইউটিউবে ধাড়িয়ে বাবা কিন্তু বাবা আজ কতটা মজা এলো না মরা মরা গরু গোশ খেলি একবার আমি নিজেই মরে গেলাম যাক ব্রাদার মুসলমান আমার এখান থেকে শেষ আল্লাহ যদি কোনোদিন হায়াতে রাখে শোনো আল্লাহ হ্যাঁ বলছি এটা মেনে নেব